পিএম কিষাণ যোজনা অ্যামাউন্ট ইনক্রিজ, কৃষকদের 6,000-এর বদলে 8,000 টাকা করে কিন্তু মিলবে, ঘোষণা মোদী সরকারের। ঠিক আছে, এখানে প্রত্যেক কৃষককে কিন্তু 6,000 থেকে কিন্তু 8,000 টাকা করে দেওয়া হবে। কবে দেওয়া হবে, কবে থেকে এই টাকাটা পাবে, ঠিক আছে, বাড়তি টাকাটা, ডবল টাকাটা, সব কিছু এই ভিডিওতে আলোচনা করবো। দেখতে পাচ্ছ এখানে পিএম কিষাণ 2024 ডবল টাকা কিন্তু এবার পাবে। কবে থেকে এটা শুরু হবে মোদী সরকার কিন্তু ঘোষণা করে দিয়েছে। কারা কারা পাবে সব কিছু এই ভিডিওতে ডিটেলসে আলোচনা আমরা দেখতে পাচ্ছ। একটা কিন্তু বিগ আপডেট রয়েছে পিএম কিষাণ নিয়ে, কবে কারা পাবে সব কিছু আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে, তাহলে কিন্তু বোঝা যাবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। ঠিক আছে, তো চলো এখন আমি বিস্তারিত আলোচনা করছি। আর হ্যাঁ, অবশ্যই একটা অনুরোধ করবো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখে দেবে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে কী বলা হয়েছে, পিএম কিষাণ যোজনা অ্যামাউন্ট ইনক্রিজ, দেশের কৃষকদের জন্য সবচেয়ে আজকের বড় সুখবর। এবার কেন্দ্র সরকার পিএম কিষাণ যোজনা অ্যামাউন্ট ইনক্রিজ করতে চলেছে। তবে কবে থেকে বাড়তি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং কত টাকা কেন্দ্র সরকার বাড়াতে চলেছে সব কিছু এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো। সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন আজকের প্রতিবেদন। আর পরবর্তীতে এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ খবর ও আপডেট পেতে জানতে হলে আমার কিন্তু যে হোয়াটসঅ্যাপ এবং কি টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, আমি লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আর কি টেলিগ্রাম গ্রুপ কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আমি প্রতিনিয়ত ওখানে আপডেট দিয়ে থাকি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে কী বলা আছে। তারপর দেখুন, দেশের কৃষকদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল পিএম কিষাণ প্রকল্প। ঠিক আছে, এই প্রকল্পের মাধ্যমে সরকার বছরে 6,000 টাকা করে দিয়ে থাকে। আর তৃতীয়বার প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরেই সর্বপ্রথম পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা দেবার অর্ডারে সিগনেচার করেন মোদী সরকার। আর এবার প্রকল্পের টাকা বাড়ানোর বিরাট একটি সম্ভাবনা বলে রয়েছে। ঠিক আছে, প্রকল্পের টাকা বাড়া নিয়ে একটা কিন্তু বিরাট একটা সম্ভাবনা রয়েছে, একটা কিন্তু একদম আপডেট রয়েছে। কী আপডেট রয়েছে সব কিছু আমি ভিডিওতে বলে দেবো। দেখে নাও কী বলা হয়েছে। তারপর পিএম কিষাণ যোজনা অ্যামাউন্ট ইনক্রিজ, সেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর শপথ নেবার পরে সর্বপ্রথম পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার অর্ডারে সিগনেচার কিন্তু করেছিল। ঠিক আছে, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ নেবার পর সর্বপ্রথম দেশের কৃষকদের কথা চিন্তা করেছিল মোদী সরকার। আর সেই অনুযায়ী নানা রকম সূত্রের খবর মারফত জানা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার এবার পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু বাড়াতে পারে। ঠিক আছে, তবে এখন চলছে জুন মাস আর আগামীতে জুলাই মাস আসবে। ঠিক আছে, সূত্রের খবর অনুযায়ী জুলাই মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে কেন্দ্র সরকারের তরফ থেকে পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করা হবে। আর এই পূর্ণাঙ্গ বাজেটে কেন্দ্র সরকার পিএম কিষাণ প্রকল্পের প্রতি বছর 6,000 টাকার বদলে 8,000 টাকা করবেন বলে মনে করছেন অনেকেই। ঠিক আছে, গত ফেব্রুয়ারি মাসে একবার বাজেট ঘোষণা করা হয়েছিল। তারপর কি বলা যায় দেখে নাও, কিন্তু সেই বাজেটটি পূর্ণাঙ্গ বাজেট ছিল না। ভোটে জিতে প্রধানমন্ত্রী হবার পরে পূর্ণাঙ্গ বাজেট হয়ে থাকে। ঠিক আছে, আর এবার সেই পূর্ণাঙ্গ বাজেট পিএম কিষাণ প্রকল্প সহ আরও অনেক রকম নিত্য নতুন আপডেট কিন্তু আসতে পারে। তবে বিশেষ করে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকার এবার পূর্ণাঙ্গ বাজেটে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর একটি সম্ভাবনা বলে রয়েছে, এরকম কিন্তু সবাই আশা করে রয়েছে। ঠিক আছে, সেরকম একটা কিন্তু আপডেট আসতে পারে ইতিমধ্যে। তো দেখে নাও তারপর কী বলা হয়েছে, পিএম কিষাণ টাকা পেতে নাম দেখুন। এখানে টাকা পেতে হলে কীভাবে নামটা চেক করবে সেটা একটু বলে দিচ্ছি। যদি আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে আপনাকে প্রথমে আপনার তথ্যগুলো ভেরিফাই করে নিতে হবে। মানে প্রকল্পের স্ট্যাটাসে গিয়ে আপনাকে দেখতে হবে আপনার নাম প্রকল্পের নথিভুক্ত রয়েছে কিনা বা আপনার সমস্ত তথ্য ঠিক রয়েছে কিনা। ঠিক আছে, যদি সব কিছু ঠিক থাকে তবে কিন্তু টাকা পাবে, আর যদি ভুল থাকে তাহলে কিন্তু এখানে টাকা ঢুকবে না। ঠিক আছে, তারপর কী বলা আছে 1 নম্বরে সেটা আমরা দেখে নেব। নম্বরে কী বলা যায়, প্রথমে আপনি চলে আসবেন পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, এবার আপনি স্ট্যাটাস দেখার অপশনে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, এবার আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিবে। জানা না থাকলে পাশে রেজিস্ট্রেশন নম্বর খোঁজার অপশন রয়েছে, সেখানে গিয়ে আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে খুঁজে নিতে পারবেন। ঠিক আছে, এবার আপনি রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে পাশের ক্যাপচার কোড জায়গায় ক্যাপচার কোড কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। এরপরে আপনি ওটিপি পাঠাও অপশনে ক্লিক করে ওটিপি পাঠিয়ে দিবে। এবার আপনার মোবাইলে যাওয়া ওটিপি বসিয়ে সাবমিট করে দিবেন, তাহলে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন, নাম নথিভুক্ত রয়েছে কিনা বা সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, তবে রেজিস্ট্রেশন নম্বর খোঁজার সময় আধার ওটিপি দিয়ে যদি খুঁজে না পান তাহলে বুঝবেন আপনার নাম প্রকল্পের কিন্তু নথিভুক্ত নেই। ঠিক আছে, তারপর কি বলেছে, পিএম কিষাণ যোজনা অ্যামাউন্ট ইনক্রিজ, এখন চলছে জুন মাস আর আগামীতে জুলাই মাস। সূত্রের খবর অনুযায়ী মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে কেন্দ্র সরকারের তরফ থেকে পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করা হবে। আর এই পূর্ণাঙ্গ বাজেটে কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পের প্রতি বছর 6,000 টাকার বদলে 8,000 করবে বলে মনে করছেন অনেকেই। গত ফেব্রুয়ারি মাসে একবার বাজেট ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, নেক্সটে যখন বাজেটটা ঘোষণা করা হবে তখনই কিন্তু সেই আপডেটটা পাওয়া যাবে। যদি 6,000-এর বদলে 8,000 করে দেওয়া হয় তো আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আমি কিন্তু আপডেট দিয়ে দেবো। 6,000-এর বদলে 8,000 করার কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। যদি করে দেওয়া হয় আমি কিন্তু আমার
চ্যানেলে আপডেট দিয়ে দেবো। সেই জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট তোমরা স্ট্যাটাস দেখে নিতে পারবে। ঠিক আছে, আজকে ভিডিও এটুকুই ছিল, ধন্যবাদ।